হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কি রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি এরকম একটা কাপ মেপেই নিয়েছি, 2 কাপ ময়দা নিচ্ছি। আমি ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ওই স্বাদ মতন আর কি লবণ। আর এখানে নিয়েছি আমি ইনো। এই ইনোটা আমি এখানে 1 চামচ প্রায় দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ওজন হিসেবে এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, সেহেতু আমি হাফ চামচের থেকে একটুখানি বেশি ইনো এখানে ব্যবহার করলাম। এবারে সমস্ত শুকনো উপকরণটা খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নেব। শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 2 কাপ ময়দার জন্য আমি 2 চামচ সাদা তেল এখানে ব্যবহার করছি। আর নিয়ে নিচ্ছি টক দই। টক দইটা কিন্তু ফ্রিজে রাখা টক দই নয়, ফ্রিজ থেকে বার করে আমি 2 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম, তারপরে সেই টক দইটা আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচ টক দই কিন্তু নিয়েছি। টক দইটা একটু বেশি দিলেই ভালো হবে, তাতে কিন্তু টক হয়ে যাবে না, কিন্তু ভালো ফুলবে। টক দইটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে 3 চামচ মতনই ছিল, বেশি ছিল না, তাই আমি এখানে 3 চামচ দিয়েছি। তবে যদি বেশি থাকতো তাহলে আমি আরও 1 চামচ দিতাম, মানে 2 কাপ ময়দার জন্য আমি 4 টেবিল চামচ টক দই এখানে কিন্তু ব্যবহার করতাম। যাই হোক, যেটুকু ছিল সেটুকু দিয়েই খুব ভালো করে আগে আমি মিশিয়ে নিয়েছি। আগেই আমি জলটা ব্যবহার করিনি, কারণ টক দই থেকে অনেকটা জলই আছে, সেই জন্য আমি আগে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে অল্প অল্প জল দিয়ে একটা চ্যাটচেটে মতন ডো আমি তৈরি করব। তবে এই জলটা কিন্তু ঠান্ডা জল নয়, এই জলটা কিন্তু উষ্ণ গরম জল নিয়েছি আমি। সেই উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এখানে আমি কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা ইস্ট কিচ্ছু ব্যবহার করিনি। কোনো কিছু ছাড়াই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তন্দুরি রুটি। এবার এখানটা দেখুন, মেখেছি যে হাতে আঙ্গুলে কেরম চ্যাটচ্যাট করে লেগে যাচ্ছে, সেই জন্য আমি এখানে হাতে একটু তেল নিয়ে এটাকে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এরকমভাবে মেখে নিয়েছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট মতন। এইটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। 30 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন, এটা কিন্তু বেশ একটু বেশিও হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর দেখুন কতটা কিন্তু নরম মতনও হয়েছে। এবারে এটাকে আমি আবার খুব ভালো করে এইভাবে কিন্তু ঠেসে ঠেসে মেখে নেব। যদি হাতে একটু লেগে লেগে যায় এখনও, তাহলে আর একটু তেল দিয়ে এইভাবে কিন্তু ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে। আমিও হাতে একটু তেল নিয়ে নিলাম, নিয়ে সেই একই রকমভাবে এই যে দেখুন এরমভাবে ঠেসে ঠেসে কিন্তু মেখে নিচ্ছি। এই মাখাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমি কোনো রকম ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি, খালি টক দই দিয়েই আজকের এই তন্দুরিটা আমি তৈরি করছি, তাই এই মাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। খুব ভালো করে এইভাবে কিন্তু মেখে নিতে হবে। খুব ভালো করে আমি এইভাবে মেখে নিয়েছি। এবারে আমি এখান থেকে লেচি কেটে নেব। এটা কিন্তু ঠিক রুটির মতন বা অনেকটা মোটাও করা যাবে না, মোটামুটি একটা এটা মিডিয়াম মতন সাইজ করে আমি লেচিগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবারে এই লেচির থেকে আমি এরকমভাবে গোল গোল করে এগুলো করে নিচ্ছি। দেখলেই বুঝতে পারছেন আশা করছি যে কতটা বড় বড় করে লেচিগুলো করে নিয়েছি। এবারে আমি একখানা এরকম বেলনা চাকি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়েই আমি কিন্তু এইটাকে বেলে নেব। বেলাটা কিন্তু যেরকম আমরা রুটি লুচি বেলি ওরকম পাতলা করে বেললে হবে না, বেলাটা কিন্তু একটু মোটা করে রাখতে হবে, সামান্য একটু মোটাই রাখতে হবে এটা। তাই আমি রোলিং পিন দিয়ে এইভাবে এটাকে আমি বেলে নিচ্ছি।
আমি দেখাচ্ছি আপনাদের যে আমি ঠিক কতটা মোটা রেখেছি। আর সব সময় চারপাশটা একই রকমভাবে বেলার চেষ্টা করবেন, যাতে চারপাশটার মাঝখানটা একই রকমভাবে থাকে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশ মোটা মতন আমি এটা কিন্তু বেলে নিয়েছি। রুটি লুচি মতন কিন্তু পাতলা করে এটাকে বেলিনি। এইভাবে আমি বেলে নেব, আর আমি এক একটা করে বেলবো, এক একটা করে ভাজবো, আগে থেকে বেলে রেখে দেব না। এবারে একটা বাটিতে প্লেন জল নিয়েছি, নিয়ে তার মধ্যে আঙ্গুলগুলোকে ভিজিয়ে এই যে দেখুন এই পাশটা আমি এরকমভাবে জাস্ট আঙ্গুল দিয়ে জলটাকে এইভাবে চারপাশে এরকমভাবে একটু টিপে টিপে ধরে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। জলটাকে কিন্তু একটু ভালো করে লাগাতে হবে। জলটা যদি না লাগিয়ে দেয়া হয় ঠিক মতন, তাহলে কিন্তু যাতে করে রুটিটা করব সেখানে কিন্তু আটকে ধরবে না, খুলে পড়ে যাবে। এবারে আমি গ্যাসটা ধরিয়ে এরকম একটা কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি। এটা ন্যাড়া কড়াই, দেখলেই বুঝতে পারছেন। এবার উল্টো করে বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু পেছনটা খুব ভালো করে গরম করতে হবে। খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি একখানা তন্দুরি রুটি এর মধ্যে বসিয়ে দিলাম। যেহেতু আমি যে দিকটা জল লাগিয়েছি সেই দিকটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ জলের জন্য কিন্তু এটাকে চেপে ধরে রাখবে। একটুখানি সময় পরই দেখবেন এটা ক্রমশ এরকমভাবে ফুলতে শুরু করবে চারপাশ দিয়ে। দেখতেই পাচ্ছেন, একটুখানি সময় এইভাবে রাখতে হবে যাতে নিচের দিকটাও ভালো করে সেকা হয়ে যায়। আর ওপর দিকটা দেখুন বেশ কিন্তু ফুলে ফুলে উঠেছে। এই সময় আমি সাঁড়াশি দিয়ে এই কড়াইটাকে ঠিক এইভাবে আমি উল্টে ধরবো, যে গ্যাসের আগুনটার ওপরে। এই যে দেখুন কতটা আমি দেখাতে পাচ্ছি, আমি বুঝতে পারছি না যে আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু এইভাবে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটা আমি ধরেছি। তবে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এটা একটু উঁচুতে ধরতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। সেই জন্য একটু উঁচুতে ধরবেন। এইভাবে কিন্তু উল্টে ধরে সেঁকে নিতে হবে। আর ওই পাশে জলটা ভালো করে লাগানোর জন্য কড়াইয়ে কিন্তু এটা দেখুন একদম চেপে বসে আছে। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইটাকে এইভাবে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই দিকে চারপাশটাও খুব ভালো করে এইভাবে কিন্তু সেঁকে নিতে হবে। আমরা বাইরে থেকে কিন্তু এই রকম তন্দুরি রুটি কিনে এনে খাই, তো ঘরেই যদি তৈরি করা যায় আর কোনো রকম ইস্ট ছাড়া, তাহলে ক্ষতি কী? আমরা অনায়াসে এরকমভাবে কিন্তু তন্দুরি রুটি তৈরি করে বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সবাইকেই কিন্তু দিতে পারি। এবার আমি একটু ওপরে এরকমভাবে বাটার লাগিয়ে দিলাম, আপনারা ঘিও লাগাতে পারেন, যা ইচ্ছা যে যে পছন্দ করবেন লাগিয়ে নেবেন। এবারে দেখুন এইটাকে আমি এরকম খুন্তি দিয়ে একটু নাড়া দিলে এই যে দেখুন এটা কিন্তু উঠে গেছে। এই যে পেছনটা দেখুন কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন। আঙুল দিয়ে যে টিপ টিপ করে আমি সেই জলগুলো লাগিয়েছিলাম সেই ছাপগুলো কিন্তু দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে। এরকমভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। ভীষণ গরম, তুলতে পারছি না হাতে করে। যাই হোক, আরও একটা আমি ভেজে দেখাচ্ছি। দেখুন কড়াইটা কিন্তু ভালো করে গরম রাখতে হবে, আর এর ওপরেই কিন্তু যে দিকটা জল লাগিয়েছি সেই দিকটা কিন্তু কড়াইয়ের ওপরে দিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার আজকের এই তন্দুরি রুটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন আমি আর একটা রুটি কিন্তু করে দেখাচ্ছি ওই একই রকমভাবে। দেখুন গ্যাসের আঁচটা কিন্তু আমি পেছনটা সেকার সময় একটু জোরে দিয়ে দেব, আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা কিন্তু আমি সেঁকে নেব, আর উপর থেকে এইভাবে একটু বাটার লাগিয়ে দেবো। এতে কিন্তু খেতেও স্বাদ হয়, আর এই তন্দুরি রুটিটা কিন্তু খুবই নরম, খুবই সফট হবে। আজকের ভিডিও কেমন লাগলো, কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ